এতগুলা টাকা? আচ্ছা, মনে হয় কোনো গেস্ট ওয়ালেটটা ফেলে গেছে। ম্যানেজারের কাছে জমা দিয়ে আসি। স্যার, স্যার, কি ব্যাপার, কি হয়েছে? স্যার, কোনো একটা কাস্টমার মনে হয় ভুল করে ওয়ালেটটা ফেলে গেছে। এর মধ্যে অনেকগুলো টাকা আছে। আপনি কাইন্ডলি আপনার কাছে রেখে দেন, যার ওয়ালেট সে এসে খুঁজলে আপনি দিয়ে দিন। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে কাজ করো, আর যার মানি ব্যাগ সে আসলে আমি দিয়ে দিব। যাও। কি ব্যাপার স্যার, আপনি তো দেখছি ইদানিং চুরিও করছেন। মানে কি কি আবল তাবল বলছো তুমি? হ্যাঁ, এই যে একটু আগে যে একটা কাস্টমারের ফেলে রাখা মানিব্যাগ থেকে এতগুলো টাকা নিজের পকেটে ঢুকালেন, আমি দেখে নিয়েছি। স্যার, ইদানিং কি স্যালারি কম পড়ছে নাকি? কি চাও তুমি? বেশি কিছু না, ওই টাকা থেকে অর্ধেকটা আমাকে দিয়ে দিলেই আমি আর বসকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এবার ঠিক আছে। আচ্ছা শোনো, এই যে নাও মানি ব্যাগ। এই মানি ব্যাগটা কোথাও লুকিয়ে রাখো, কেউ যেন বুঝতে না পারে। নাও। আর স্যার, এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আমি এটাকে জায়গা মতোই লুকিয়ে রাখবো। এক্সকিউজ মি, ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিছুক্ষণ আগে এখানে খেতে এসেছিলাম। আমি ভুল করে আমার মানিব্যাগটা এখানে রেখে গিয়েছি। আপনি কি পেয়েছেন? ও আচ্ছা আচ্ছা, ওই মানিব্যাগটা আপনার? হ্যাঁ স্যার, আমি পেয়েছি। রিসেপশনে ম্যানেজারের কাছে জমা দেয়া আছে, আপনি কাইন্ডলি নিয়ে নেন। থ্যাংক ইউ। স্যার, যে কাস্টমারটার ওয়ালেটটা ফেলে গিয়েছিল সেই কাস্টমারটা চলে এসেছে। কি বলছো তুমি? আচ্ছা শুনুন, আপনি কিন্তু আসলে বলবেন যে মানিব্যাগটা আপনি পাননি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। এক্সকিউজ মি, আপনার কাছে যে মানিব্যাগটা রাখা আছে ওটা আমার, প্লিজ। মানি ব্যাগ? কিসের মানি ব্যাগ? ওই যে ওই মেয়েটা আমার মানিব্যাগটা টেবিলে রেখে গিয়েছিলাম, ওনাকে পেয়েছে, পেয়ে আপনার কাছে জমা দিয়েছে। ওই মানিব্যাগটার কথাই বলছিলাম, প্লিজ। স্যার, আপনি মেবি কোথাও ভুল করছেন। আমার কাছে তো কোনো মানি ব্যাগ নেই স্যার। তাহলে ওই মেয়েটা যে বললো মানিব্যাগ পেয়ে আপনার এখানে জমা দিয়েছে, কে বলেছে স্যার এই কথা? আরে ওই যে ওই মেয়েটা, যে মেয়েটা টেবিল পরিষ্কার করছে। স্যার আপনি আসুন, আমি দেখছি ব্যাপারটা। আসুন। ইমো, তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে কখন মানি ব্যাগ দিয়েছো? কেন স্যার? আমি তো একটু আগেই আপনার কাছে একটা ওয়ালেট জমা দিয়ে আসলাম। ইমো, সকাল সকাল কি তুমি নেশা করে আসছো? কই আমাকে মানি ব্যাগ দিয়েছো বলো তো? স্যার, আপনি মিথ্যা কেন বলছেন? আমি তো একটু আগেই আপনার কাছে একটা ওয়ালেট জমা দিয়ে আসলাম। স্যার, স্যার ওর নিষ্পাপ চেহারায় ভুলবেন না স্যার। আমি জানি ও নিশ্চিত চুরি করেছে, আর চুরি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। এই মেয়ে, চুপচাপ মানিব্যাগটা দিয়ে দেওয়া বলছি, না হলে মানিব্যাগ আদায় করার অনেক টেকনিক আমার জানা আছে, আর সেটা তোমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তাড়াতাড়ি মানিব্যাগটা বের করো। স্যার, আপনি বিশ্বাস করুন, আমি আপনার ওয়ালেটটা পেয়েছি, এটা সত্যি। কিন্তু স্যার, আমি আপনার ওয়ালেটটা পাওয়ার সাথে সাথে রিসেপশনে ম্যানেজার স্যারের কাছে জমা দিয়ে এসেছি। স্যার, কি ভাবছেন আপনি? ওকে চেক করুন, ওকে চেক করলে সব কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওকে চেক করুন। আই ইমো, দেখি তোমার পকেটে কি কি আছে, বের করো। বের করো বলছি, সামনে নিয়ে আসো। আরে আশ্চর্য, এটাই তো আমার মানিব্যাগ। স্যার, স্যার আমি বলেছিলাম না ও চুরি করেছে? দেখেন স্যার, মানিব্যাগ আছে, কিন্তু এই মানিব্যাগে যে আমার অনেকগুলো টাকা ছিল, সেই টাকাগুলো কোথায়? এই মেয়ে, আইমু, ভালোই ভালো স্যারের টাকাগুলো দিয়ে দাও, তা না হলে কিন্তু বসকে বলে তোমার চাকরি থেকে তোমাকে বরখাস্ত করে দিবে। স্যার, স্যার আপনি ওর কথা বিশ্বাস করেন না। ও চুরি করেছে। একটা কাজ করুন, পুলিশ ডেকে ওকে ধরিয়ে দিন, আর নাহলে স্যারের কাছে কমপ্লেন করুন। ওর মতো লোকের তো জেলে থাকার কথা, আমাদের রেস্টুরেন্ট ওকে মানায় না। ঠিকই বলেছে, পুলিশ ডাকতে হবে, জেলেও যেতে হবে, কিন্তু ওকে না, তোমাদের দুজনকে।
মানে স্যার? স্যার আপনি? হ্যাঁ, আমি তোমাদের স্যালারি বাড়ানোর চিন্তা করেছিলাম, তাই ভেবেছিলাম তোমাদের একটা সততার পরীক্ষা নেই। আমি ইচ্ছা করে মানিব্যাগটা এখানে রেখে গিয়েছিলাম যে তোমরা কে কতটা সততার সাথে ডিউটি পালন করো, কে মানিব্যাগটা ফেরত দাও, কিন্তু তোমরা দুজনেই সততার পরীক্ষায় ফেল করেছো। আর আমি জানি টাকাগুলো তোমাদের কাছে আছে, ভালোই ভালোই টাকাগুলো ফেরত দিয়ে দাও। দাও। আমি তো কল্পনাও করিনি তোমরা চুরি করবে। আমি তো ভেবেছিলাম তোমরা সততার পরীক্ষায় যে যত ভালো করবে আমি তার স্যালারি তত বাড়িয়ে দেবো, কিন্তু তোমরা কি করলে? চুরি করলে। তোমরা এখন এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবে। আমি কোনো চোর বাটপার আমি আমার রেস্টুরেন্টে রাখতে চাই না। আর হ্যাঁ, সেকেন্ড টাইম যদি আমি আমার রেস্টুরেন্টের আশেপাশে তোমাদেরকে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যাও, বেরো, বেরো বলছি। ইমু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি টাকাগুলো ফেরত দিয়েছো। আর হ্যাঁ, কাল থেকে তুমি এই রেস্টুরেন্টে আর কাজ করবে না, কাজ করাবে। তুমি এই রেস্টুরেন্টের আজ থেকে ম্যানেজার, কথাটা মাথায় রেখো। আর তোমার স্যালারিও এখন থেকে দ্বিগুণ, ঠিক আছে? সমস্যা নেই। আর আমি আগামীকাল আবার আসবো, কারণ নতুন এমপ্লয়ি আসবে, নতুন এমপ্লয়ীদের নতুন করে পরীক্ষা নেব, ঠিক আছে? তাহলে আজ আমি আসি।